এই রমজান পায়া তোমরা যদি একটা আল্লাহর নৈকট্য লাভের জন্য ছোট্ট একটা নফল কাজও করো, এই বাড়তি নফল কাজটা অন্য মাসে ফরজ কাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। রমজান মাস কেমন মাস জানেন? রমজান মাস এমন রহমত বরকত উম্মতের গুনাহ মাফের মাস, যে মাস সম্পর্কে বলতে গিয়ে আমার নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। মানুষ, তোমাদের মধ্যে এমন একটা মাস আসছে, তোমাদের মাঝে এমন একটা মাস ছায়া বিস্তার করেছে, এমন মাস রমজান। মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা বড় বরকতের মাস, যে মাসটা বড় রহমতের মাস, বরকতের মাস। কেননা এই মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত রেখেছে, যে রাত হলো হাজার মাসের চাইতে দামি। ওয়াজআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামি লাইলাতিন তাতাওয়ান। যেই মাসের দিনের বেলা রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাত্রেবেলা নামাজ আল্লাহ পাক তারাবিকে তোমাদের জন্য সুন্নত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিন খায়রিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। রে মানুষ, এই রমজান পায়া তোমরা যদি একটা আল্লাহর নৈকট্য লাভের জন্য ছোট্ট একটা নফল কাজও করো, এই বাড়তি নফল কাজটা অন্য মাসে ফরজ কাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ওয়ামান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহ খুশির জন্য একটা ফরজ কাজ আদায় করবে, আল্লাহ তার আমলনামায় অন্য মাসে ৭০টা ফরজ আদায়ের সওয়াব লিখে দিবে। অন্য মাসে ৭০ গুণ আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমাদান, এই জন্য আল্লাহ রমজান কেন দিয়েছেন আমরা আগেও বলেছি। রমাদান শব্দটা এসেছে আপনার রমদুন থেকে, রমিম দোয়াদ। এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেয়া, দহন করা, পুড়িয়ে দেয়া। আমরা মানুষ ইনসান শব্দটা আসছে নিসিয়ান থেকে, শয়তানের ধোঁকায়, নফসের প্রতারণায় আমরা যে এত গুনাহ করে ফেলেছি, জিন্দেগির এত গুনাহর কারণে, এত গাফেলতির কারণে আমাদের এত বিপদ। এই সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে আমাদের প্রত্যেককে একটা খাঁটি মানুষ, আল্লাহর প্রিয় মানুষ বানানোর জন্য এই রমজান আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই মাসটাই হলো একটা সুবর্ণ সুযোগ, একটা কমপ্লিট আপনার ইফেক্টিভ কোর্স, যে মাসটা আপনার আমার অন্তরটাকে নুরানি করে আমাদেরকে আল্লাহর ওলি বানাতে, আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় বানাতে এই রমজান মাস আসছে। এটাই হলো রমজানের উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ।